সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। মানে ধৈর্য ধরে কোনো মানুষ যদি অপেক্ষা করে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর, তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে যুদ্ধে জয়ী হবে। মানে তার জীবনের সমস্ত কাজ কিন্তু সফল হবে। আর ধৈর্য ধরে কেউ যদি অপেক্ষা না করে, তাহলে কিন্তু সে জীবন যুদ্ধে জয়ী হতে পারবে না। যে কোনো মানুষের শরীরে ধৈর্য এবং সহ্য গুণ থাকা অবশ্যই দরকার। যদি কেউ ধৈর্য সহ্য গুণ না থাকে, তাহলে কিন্তু তার পতন তাড়াতাড়ি হয়। অপেক্ষা করতে হয়। যিনি বিশ্বপিতা পৃথিবী সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড, উনি তো আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ওনার দেওয়া আত্মা আমাদের শরীরে আছে। তাই আমাদের জীবনে কোনো কাজ যদি সাকসেসফুল হওয়ার দরকার হয়, সফলতার দরকার হয়, প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা প্রার্থনা করব সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে যে, হে প্রভু ঈশ্বর, আমার জীবনে ওই কাজটা খুবই প্রয়োজন, আমার খুবই দরকার। না হলে আমাদের দুঃখ কষ্টে ভরা সংসার একদম অচল হয়ে যাবে। আজকে আমার বাবা অসুস্থ, মা পীড়িত। তো এইরূপ অবস্থায় তুমি আমার প্রতি দৃষ্টিপাত করো, আশীর্বাদ করো। এবং আমি যতদিন না তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে আমাকে, মা বাবাকে সুস্থ করছো, আমাকে শক্তি দিচ্ছ, জ্ঞানের আলো উপদেশ সৎপথে চলার পরামর্শ দিচ্ছ, ততদিন কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। এই রকম প্রভুর কাছে প্রার্থনা করতে করতে কেউ যদি ধৈর্য সহ্য করে এবং অপেক্ষা করে, তার জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে, কোনো ভুল নেই। কিন্তু আমরা তো ধৈর্য হারিয়ে ফেলি, সহ্য গুণ থাকে না, তখনই কিন্তু আমাদের মনোবল ভেঙে পড়ে। আর নানা রকম শয়তানের কবলে আমরা পড়ে যাই। কারণ অশুভ শক্তি শয়তানের সাথে ঈশ্বরের কিন্তু দ্বন্দ্ব আছে, বনিবনাত হয় না। কারণ শয়তান চায় না আমরা স্বর্গস্থ পিতা ঈশ্বরের জন্য অপেক্ষা করি, তার কাছে মিনতি প্রার্থনা করি। কারণ উনি সবসময় হালাচালা করে, আমাদের জীবনটা অতল জলে তলিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে আমরা মুখ থুবড়ে বিপদে আপদে পড়ি, হাসপাতালে ডাক্তার কবিরাজ দেখায়, বিছনায় যাতে চিত হয়ে পড়ে থাকি, অসুস্থ পীড়িত হয়ে ল্যাংড়াতে খোঁড়াতে খোঁড়াতে চলাফেরা করি। এই শয়তান কিন্তু তাই চায়, কারণ দলটাকে ভারী করতে চায়। কিন্তু বিশ্বপিতা ঈশ্বর মানে স্বয়ং প্রভু কিন্তু এই জন্যই পৃথিবীর বুকে নেমে এসেছিল, যাতে সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি করে আমাদেরকে সুস্থতা করতে পারে এবং আমাদের জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ ব্যাধির হাত থেকে পরিত্রাণ করতে পারে। তাই প্রভুর উপরে ভরসা করে কেউ যদি চলতে থাকে, তার জীবনে সফলতা আসবেই আসবে। তাই এখানে একজন ভাববাদী কহেন, এই কারণে আমি তোমাদিগকে বলিতেছি, সকল পাপ ও নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হবে না। আর যে কেউ মানুষ পুত্রর বিরুদ্ধে কোনো কথা কহে, হ্যাঁ, সব পাপের ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, সে পাপ ক্ষমা হবে না, ইহকালে না, পরকালেও না। মানে যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবেন, এটা হলো ইহকাল। আবার পরের জন্ম কিন্তু আপনার পাপ ক্ষমা হবে না। হয় গাছকে ভালো বলো, অথবা তাহার ফলকে ভালো বলো। গাছ দেখে কিন্তু ফল চেনা যায়, কোনটা ভালো গাছে ভালো ফল ধরে, মন্দ গাছে কিন্তু মন্দ ফল ধরে। তাই বলছে গাছ দেখে ফলকে চেনা যায়, তাহার ফলকে ভালো বলো। আর নয় গাছকে মন্দ বলো, তাহার ফলকে মন্দ বলো। কেননা ফল দ্বারাই কিন্তু গাছ চেনা যায়। আর গাছের সাথে মানুষের তুলনা করেছে। যেই সমস্ত মানুষ ভালো প্রকৃতির মানুষ হয়, তাদের মুখ থেকে ভালো ভালো ধর্মের কথা, মিষ্টি মধুর কথা কিন্তু বের হয়। আর যে সমস্ত মানুষ মানে কি অধর্মের পথে চলে, যারা শয়তানের পথে গমনাগমন করে, তাদের মুখ থেকে কিন্তু খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বেরোয়। তাই বলছে গাছ দেখে ফল চেনা যায়, তেমনি ভালো মানুষ কিন্তু সেইভাবে কিন্তু চেনা যায়। তাই বলছে, হে সর্পের বংশরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো। হ্যাঁ, তাহলে সর্পের সাথে এখানে তুলনা করা হয়েছে। বলছে কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে, বলছে খুব তাহাই কিন্তু মুখ কিন্তু তাহাই বলে। আমাদের অন্তর থেকে যে সমস্ত কথা বের হয়, মুখ থেকে কিন্তু সে কথাগুলোই কিন্তু বলে।
আর ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে। যে সমস্ত মানুষ খুব ভালো তাদের মুখ থেকে কিন্তু ভালো ভালো কথাবার্তা বের হয়। আর যে সমস্ত মন্দ মানুষ তাদের ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির হয়, মানে মন্দ কথাবার্তা বের হয়। আর আমি তোমাদিগকে বলে দিছি যে মানুষরা তোমাদিগকে অনর্থক কথা বলে। যে সমস্ত মানুষ অনর্থক মানে বাড়তি কথা বলে, শুধু শুধু অ্যাডভান্স কথাবার্তা বলে, বিচারের দিনে সেই সকলের কিন্তু তোমাকে কৈফিয়ত দিতে হবে, মানে হিসাব তোমাকে দিতে হবে। তাই আবার প্রভু বলেন, তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হবে। এই জন্য কথা কম বলা ভালো। কথা কম বললে কি হয়, তোমার জীবনে যত পাপ অপরাধ আছে ধুয়ে মুছে তরল হয়ে বেরিয়ে চলে যাবে। এই জন্য প্রভু কহেন, তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হবে। তাই ভালো মানুষ ভালো কথাবার্তা বলে, আর মন্দ মানুষ কিন্তু তার মুখ দিয়ে খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলে। তাই চুপচাপ থাকাই কিন্তু একমাত্র উত্তম। যে যতই ভক ভক কথাবার্তা বলুক না কেন, কান দিয়ে শুনতে হয়, আর এক কান দিয়ে বের করতে হয়। কারণ চুপচাপ থাকার অর্থই হলো তোমার জীবনে যত পাপ অপরাধ আছে সমস্ত কিছু ধুয়ে মুছে তরল হয়ে বেরিয়ে চলে যাবে। তাই প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলতে থাকে এবং প্রভুর উপরে তার জীবনে ভার সবসময় কিছু চাপিয়ে দেয়, তার জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে। হালেলুয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে, অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে যেন প্রভু আপনাদেরকে ভালো করে দেয়। সবাইকে জয় যিশু। আমেন।